লাল সবুজের এই বাংলাদেশের কথা বলতে গেলেই আসে কৃষি নির্ভরশীলতার কথা। কারণ কৃষির কাঁধে ভর করেই এগিয়ে যাচ্ছে দেশ। এ নিয়ে ভাবনা আর গবেষণা হয়েছে অনেক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামও রয়েছে সেই তালিকায়। কৃষকদের ঋণ সুবিধা দিতে আর সঞ্চয় করতে নওগাঁর পতিশরে তিনি চালু করেছিলেন কৃষি ব্যাংক। বিস্তারিত হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্টে। সাদা দাড়ির চিরচেনা এই মুখচ্ছবি শিল্প আর সংস্কৃতির বটবৃক্ষ। যুগ যুগ ধরে বাঙালির শির উন্নত করে রাখা এক দূত, যার নিবিড় বন্ধন ছিল মাটি আর প্রকৃতির সাথে। এই বন্ধন তাকে নিয়ে গেছে দরিদ্র প্রজাকুলের কাছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তে আভিজাত্য ছিল, কিন্তু ছিল না বিলাসিতা। ছিলেন প্রজাদরদি জমিদার। এ কারণেই কৃষাণীর ঘাম ছড়ানো শ্রমে সমৃদ্ধ হওয়া কৃষি অর্থনীতি ভাবনায় ছিল তার। তিনি একটা পথ প্রদর্শন করে গেছেন যে এই পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আমাদের প্রকৃতিতে যে সমস্ত পণ্য উৎপাদন হয় আমরা এটা জানি না, এই যে তোমরা জানো, জেনে নাও, এই পদ্ধতিতে চাষ করলে উন্নত চাষ হবে এবং উৎপাদন বেশি হবে। নওগাঁর আত্রায়ে কালীগ্রাম পরগনার মাঠ ছিল উঁচু নিচু। বন্যায় প্রায় ডুবত কৃষকের ফসল। ফলে অর্ধাহার অনাহারে দিন কাটত প্রজাদের। মুক্তি মিলত না মহাজনের ঋণের বেড়াজাল থেকে। এসব ভাবনা থেকেই 1905 সালে কবিগুরু পতিশরে চালু করেন কৃষি ব্যাংক। এই কৃষকদের যদি তিনি না ভাবেন তাহলে তাদেরকে নিয়ে ভাবার মতো আর দ্বিতীয় কেউ নেই। রবীন্দ্রনাথ তো খালি শুধু কবি না, একাধারে একজন মানবদরদী ব্যক্তি। সুতরাং তার কবিতা আর উপকরণ জোগাতে গিয়ে মানুষগুলো এসে পড়ে, তাই সেই মানুষগুলো বাদ দিয়ে তিনি সৃষ্টি করতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন, গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষির উন্নতি ঘটাতে পারলেই এগিয়ে যাবে দেশ। মহৎ কাজ মহৎ মানুষকে মহৎ করে, তার সৃষ্টিশীলতাকে আরো বিকশিত, আরো সমৃদ্ধ করে, যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে হয়েছে। তার কৃষি বলতে শুধু ফসল বাড়ানো নয়, প্রয়োজনে কৃষকের হাতে ন্যায্য মূল্য বা নগদ অর্থ পৌঁছানো, এমনটাই মনে করতেন রবি ঠাকুর। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।